পশ্চিমবঙ্গে ছিল এক গ্রাম। সেই গ্রামটা অনেক সুন্দর ছিল, চারিদিকে হরিয়ালি ভরা। প্রাকৃতিক দৃশ্যটা অনেক সুন্দর ছিল, যেন দেখে মনে হচ্ছিল কত একটা সুন্দর ভিউ। সেই গ্রামে রাজু নামের এক লোক ছিল। তার জমি, গরু, ছাগল, মুরগি সবই ছিল। ছিল না শুধু তার পরিশ্রম করার ইচ্ছা। রাজু এতই অলস ছিল যে তার পেটে খিদে চুচু করলেও সে উঠে খেতে যেত না, আর বলতো এভাবেই তো দিন কেটে যাচ্ছে, কাজ করে কি হবে, সারাদিন ঘুমিয়েই কেটে দেব, বসে কেটে দেব বলে সে সারাদিন শুধু ঘুমিয়ে থাকতো। পরের দিন সকালে সে গরু নিয়ে পাথারে যায়, কিন্তু সে সেখানে গাছতলায় ঘুমিয়ে পড়ে। সেটা একদিনে কাহিনী, সব দিনে তার এরকমই হতো। তুই যদি একটু নড়চড় করতি তাহলে আমাদের সংসারে কত কিছুই হতে পারত। সারাদিন এভাবে ঘুমিয়ে বসে কাটিয়ে দিচ্ছিস, কোনো কাজকর্ম করছিস না। রাজু ঘুমের চোখে বলল, মা বেশি কথা কয় না তো, ঘুমটা ভেঙে গেল, যাও তুমি এখান থেকে। এমন অবস্থায় গ্রামের ধনী ব্যক্তি একদিন ঘোষণা দিল, যে আমার গ্রামে কাজ করবে তাকে আমি 1 মাসে 50,000 টাকা দেব। সে কথা শুনে গ্রামের লোকরা কাম করার জন্য প্রস্তুত হয়ে থাকে। কিন্তু রাজুর মাও সেখানে এসে শুনে। তারপরের দিন রাজুকে যে বলে, তার মা এসে রাজুকে বলে, তুই এখনো শুয়েছিস? পাশের গ্রামে মহাজন বলল তার গ্রামে যে 1 মাস কাম করবে তাকে 50,000 টাকা দেবে। যাও কামটা করে দিয়া। যাও মা, তো আমি কাম করতে পারবো না। রাজুর মা রাগ করেছে, তখন ঘর থেকে চলে যায়। তারপর রাজুর ঘুম ভাঙে। সে উঠে বসে। তখন রাজু একটা কথাই বলে, পরিশ্রম করলে ক্লান্তি পায়, আর আমি ক্লান্ত হতে চাই না। এভাবেই ঘুমিয়ে দিন কাটিয়ে দেবো, বাস। কারণ দিন তো কাটছে, কাম করে কি হবে।